নমস্কার, সিম্পল জীবনযাত্রায় সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলে এসেছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে। নতুন না, এটা অনেক আগেও একবার বানিয়েছিলাম। তো ধোকার ডালনা বানাবো। তো ধোকা হচ্ছে ঘরেও বানানো যায় ছোলার ডাল ভিজিয়ে পেস্ট করে, কিন্তু আমি এই পেস্টটা কিনে নিয়ে এসেছিলাম, মানে ওই গুঁড়োটা। তো আমি ঘরে ওই যে কড়ার মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি, গরম জল ফুটতে ওইটা হচ্ছে একটা জামের মধ্যে ওই গুঁড়োটা নামিয়ে তারপর ওইটা হচ্ছে ভালো করে অল্প অল্প জল দিয়ে মানে মিডিয়ামভাবে মাখিয়ে 10 মিনিটের মধ্যে রেখে দিয়েছিলাম। তারপর কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে ওই ডালনাটা যেটা মানে পেস্টটা ওইটা দিয়ে দিলাম। তো কিছুটা মাখা মাখা হতে নামিয়ে দিয়ে একটা থালার মধ্যে সাদা তেল দিয়ে পুরো চারদিকটা মিশিয়ে নিলাম যাতে নিচে না লেগে যায়। তো এটাতে ঘি দিলে একটু বেশি টেস্ট হয়, যেহেতু আমাদের বাড়িতে অনেকে ঘি খায় না, তাই আমি সাদা তেল দিয়েই বানাই। তো দিয়ে ওই পেস্টটা দিয়ে ভালো করে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে মানে সুন্দরভাবে করে তারপর একটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি ডালনাটা। তো ভালো করে কেটে হাতের সাহায্যে কিছুটা করে বানিয়ে তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি একদিকে। তারপর একটা বাটির মধ্যে আমি একটু বেসনের মানে বাটার তৈরি করে নিয়েছিলাম। এখানে ময়দাও দেওয়া যায়, আমি বেসন দিয়েছি। তো বেসনের মধ্যে ওগুলো ডুবিয়ে ডুবিয়ে কড়াইয়ের মধ্যে একে একে ওগুলো সব ভাজা করে নিলাম। তাহলে বেসন বা ময়দার মধ্যে ভাজা করলে ওটা গুঁড়ো হয় না। তো সেই কড়াইয়ের মধ্যে আমি আরও তেল দিয়ে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন আদা দিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে আবার একে একে গুঁড়া মশলা অ্যাড করে দিয়েছি। তো গুঁড়া মশলার মধ্যে আমার ছিল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর হচ্ছে ধনের গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কিছুক্ষণ কষাবো। যেহেতু আমি ডালার মধ্যে আলু দিচ্ছি না, তো মশলাটা কষিয়ে প্রয়োজন মতো জল দিয়ে দেবো। আর হচ্ছে আর লবণটা দিয়ে দিলাম প্রয়োজন মতো। তারপর জলটা কিছুটা ফুটতে দিয়ে দিয়েছিলাম অল্প করে চিনি। যারা তোমরা চিনি খাও না তারা নাও দিতে পারো। তো আমার ঝোলটা ফুটে উঠতে দিয়ে দিচ্ছি একে একে ডালনাগুলো। তো দেখো পুরোপুরি আমার ডালনা রেডি, পুরোপুরি গুঁড়োও হয়নি, সুন্দরভাবে ডালনা রেডি।